कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं। आप गया था इसकी ताली बजा रहे हो, आया हूं इसकी ताली बजा रहे हो। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মাধ্যমে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, আমেরিকা কি সত্যি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে এই ধরনের দাবির উৎপত্তি কোথা থেকে এবং এর বাস্তবতা কী। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এই ধরনের গুরুতর অভিযোগের কোনো প্রমাণিত সত্যতা নেই। আমেরিকা এবং ভারত বর্তমানে কৌশলগত অংশীদার এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। কিন্তু তারপরেও এই ধরনের তত্ত্ব কেন ছড়ায়? এর পেছনে রয়েছে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট, ভূ রাজনৈতিক টেনশন এবং ভুল তথ্যের প্রচার। আসুন প্রথমে জেনে নিই ভারত আমেরিকা সম্পর্কের বর্তমান অবস্থা কী। গত 2 দশকে ভারত এবং আমেরিকার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে গভীর সহযোগিতা রয়েছে। কোয়াড জোট, যেখানে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া রয়েছে, সেটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী মোদি আমেরিকা সফর করেছেন একাধিকবার এবং তাকে সেখানে সম্মানের সাথে গ্রহণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ষড়যন্ত্র তত্ত্বের উৎস কোথায়? মূলত কয়েকটি ঘটনা এবং ভুল ব্যাখ্যা থেকে এই ধরনের তত্ত্ব জন্ম নেয়। প্রথমত, শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনা। কানাডায় নিজ্জার হত্যার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন ভারতীয় এজেন্টরা এর সাথে জড়িত থাকতে পারে। এই বিষয়ে আমেরিকাও কিছু উদ্বেগ প্রকাশ করেছিল, কিন্তু এটি কোনোভাবেই প্রমাণ করে না যে আমেরিকা মোদির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দ্বিতীয়ত, আমেরিকা মাঝে মাঝে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে, যেমন মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি। এই মন্তব্যগুলি কিছু মানুষ আমেরিকার হস্তক্ষেপ হিসাবে দেখেন এবং ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়। কিন্তু এটি আন্তর্জাতিক কূটনীতির স্বাভাবিক অংশ এবং এর মানে এই নয় যে আমেরিকা ভারতের নেতৃত্বকে হুমকি দিচ্ছে। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ভুল তত্ত্ব দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু গ্রুপ বা ব্যক্তি তাদের নিজস্ব উদ্দেশ্যে এই ধরনের তত্ত্ব প্রচার করে। এটি ভারত এবং আমেরিকার মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হতে পারে, অথবা নিজেদের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। এখন আসুন দেখি ঐতিহাসিক প্রেক্ষাপট কী। এটা সত্য যে ঠান্ডা যুদ্ধের সময় ভারত এবং আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ভারত নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিল এবং সোভিয়েত ইউনিয়নের সাথে একটা ভালো সম্পর্ক রাখত। অন্যদিকে আমেরিকাও পাকিস্তানকে সমর্থন করত। 71-এর মুক্তিযুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। কিন্তু সেই দিন আর নেই। বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চীনের উত্থান উভয় দেশের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। আমেরিকা এবং ভারত উভয়ই চীনের আগ্রাসী নীতির ব্যাপারে বিশেষভাবে সতর্ক। এই কারণেই কোয়াড জোট গঠিত হয়েছে এবং দুই দেশ একসাথে কাজ করছে। এই পরিস্থিতিতে আমেরিকার পক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা সম্পূর্ণ অযৌক্তিক এবং তাদের নিজস্ব স্বার্থের বিরুদ্ধে। তবে এটাও সত্য যে ভারত এবং আমেরিকার মধ্যে কিছু মতভেদ রয়েছে। রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, তেল কেনাকাটা, প্রতিরক্ষা চুক্তি ইত্যাদি বিষয়ে আমেরিকা কখনো কখনো অসন্তুষ্ট। ইরান এবং ভেনেজুয়েলার সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়েও আমেরিকা উদ্বেগ রয়েছে। কিন্তু এই ধরনের মতভেদ স্বাভাবিক এবং দুই স্বাধীন দেশের মধ্যে এমন পার্থক্য থাকবেই। এগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হয়, ষড়যন্ত্রের মাধ্যমে নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান অত্যন্ত শক্তিশালী। ভারতের স্বাধীন বিচার বিভাগ,
মিডিয়া, নির্বাচন কমিশন এবং অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। যদি কোনো বৈদেশিক শক্তি ভারতের নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে এই প্রতিষ্ঠানগুলি সেটি তদন্ত এবং প্রতিরোধ করবে। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আইবি অত্যন্ত সক্ষম এবং তারা এই ধরনের হুমকি মোকাবিলায় সর্বদা সক্রিয়। এখন কথা হলো, তাহলে কেন এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে? এর কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে দুর্বল করার জন্য এই ধরনের তথ্য ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, পাকিস্তান বা চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং আমেরিকার মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এই ধরনের খবর চালাতে পারে। তৃতীয়ত, কিছু মিডিয়া সংস্থা সংবেদনশীল শিরোনামের জন্য এই ধরনের গল্প প্রচার করতে পারে। সাইবার যুদ্ধের এই যুগে ভুল তথ্য একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। বিভিন্ন দেশ এবং গ্রুপ সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করা উচিত নয়। এখন আসুন দেখি আমেরিকা এবং ভারতের প্রতিরক্ষা কতটা গভীর। দুই দেশের মধ্যে একাধিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যেমন লেমোয়া, কমকাসা এবং বেকা। এই চুক্তিগুলি গোয়েন্দা তথ্য শেয়ারিং, সামরিক ঘাঁটি ব্যবহার এবং যৌথ সামরিক মহড়ার সুযোগ দেয়। ভারত আমেরিকা থেকে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে, যেমন C-130 বিমান, অ্যাপাচে হেলিকপ্টার, P-8 সমুদ্র নজরদারির বিমান ইত্যাদি। আমেরিকার সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $150 বিলিয়ন। লক্ষ লক্ষ ভারতীয় আমেরিকায় বসবাস করেন এবং তারা সেখানে অত্যন্ত সফল। অনেক ভারতীয় আমেরিকান উচ্চ পদে রয়েছেন এবং ভারত আমেরিকা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই সব বিষয় বিবেচনা করলে এটা স্পষ্ট যে আমেরিকার কোনো স্বার্থ নেই ভারতের সাথে সম্পর্ক খারাপ রাখার। প্রযুক্তির ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। ভারতীয় আইটি কোম্পানিগুলি আমেরিকায় বিশাল ব্যবসা করছে এবং হাজার হাজার ভারতীয় ইঞ্জিনিয়ার সিলিকন ভ্যালিতে কাজ করছে। গুগল, মাইক্রোসফট এবং অন্যান্য বড় কোম্পানিগুলির সিইও ভারতীয় বংশোদ্ভূত। এই ধরনের গভীর সম্পর্কের মধ্যে ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এখন কিছু মানুষ বলতে পারেন যে আমেরিকা অতীতে অনেক দেশের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এটা সত্য যে ঠান্ডা যুদ্ধের সময় CIA কিছু দেশে সরকার পরিবর্তনে জড়িত ছিল, কিন্তু সেই যুগ শেষ এবং বর্তমান আন্তর্জাতিক পরিবেশ সম্পূর্ণই ভিন্ন। আজকের দিনে বিশেষ করে ভারতের মতো বড় এবং শক্তিশালী গণতন্ত্রে এই ধরনের কিছু করা প্রায় অসম্ভব এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আন্তর্জাতিক সম্পর্ক জটিল এবং বহুমুখী। দুই দেশের মধ্যে সহযোগিতা এবং প্রতিযোগিতা একসাথে থাকতে পারে। ভারত এবং আমেরিকা কিছু বিষয়ে একসাথে কাজ করছে, আবার কিছু বিষয়ে তাদের মতের পার্থক্য রয়েছে। এটি স্বাভাবিক এবং এর মানে এই নয় যে তারা শত্রু। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ধরনের ভুল তথ্য থেকে নিজেদের রক্ষা করব? প্রথমত, সবসময় বিশ্বস্ত সূত্র থেকে খবর পড়ুন। দ্বিতীয়ত, যে কোনো সংবেদনশীল দাবি যাচাই করুন একাধিক উৎস থেকে। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় সব কিছু বিশ্বাস করবেন না। চতুর্থত, ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করুন এবং নিজেকে প্রশ্ন করুন, এই দাবির পেছনে কোনো প্রমাণ আছে কিনা। ভারতের বৈদেশিক নীতি বর্তমানে অত্যন্ত ভারসাম্যপূর্ণ। ভারত একই সময়ে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখছে। এই নীতিকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা। ভারত কোনো পক্ষের অধীনস্থ নয়, বরং নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এই স্বাধীন বৈদেশিক নীতি ভারতের শক্তি এবং এটি সম্মান করা হয়। মনে রাখবেন, ষড়যন্ত্র তত্ত্ব মানুষের মনোবিজ্ঞানে কাজ করে। মানুষ জটিল বিষয়ে সহজ ব্যাখ্যা খুঁজে এবং কখনো কখনো ষড়যন্ত্র তত্ত্ব সেই সহজ উত্তর দেয়। কিন্তু বাস্তবতা সাধারণত অনেক বেশি জটিল এবং কম নাটকীয়। আন্তর্জাতিক সম্পর্ক অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা চিন্তা, রাজনৈতিক বিবেচনা এবং সাংস্কৃতিক সম্পর্কের উপর নির্ভর করে, গোপন ষড়যন্ত্রের উপর নয়। তো বন্ধুরা, পরিশেষে বলা যায় যে আমেরিকা
প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছে এই দাবির কোনো ভিত্তি নেই। এটি একটি ভুল তথ্য যা বিভিন্ন কারণে ছড়ানো হচ্ছে। ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক বর্তমানে শক্তিশালী এবং দুই দেশ একসাথে কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে। অবশ্যই কিছু মতভেদ রয়েছে, কিন্তু সেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। আমাদের উচিত এই ধরনের ষড়যন্ত্র তথ্যে বিশ্বাস না করা এবং সবসময় যাচাই করা তথ্য গ্রহণ করা। যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।